আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহ তাআলার অসীম রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্র, যে মানবন্টনে আপনাদের পরীক্ষা হবে এবং কোন কোন পাঠগুলো পড়লে আপনারা প্রশ্ন কমন পাবেন, এই বিষয়গুলো আমি আপনাদেরকে একটু দেখাবো। প্রথমত শিক্ষার্থী, এখানে মানবন্টনের বিষয়টা একটু কথা বলে নিব, তারপরে আমি আপনাদের সিলেবাসের বিষয়টা এখানে আপনাদেরকে দেখাবো। মানবন্টনে মূলত আপনাদের এখানে 3টা পরীক্ষা দিতে হবে। গার্হস্থ্য বিজ্ঞান 3টা পরীক্ষা কিভাবে? আপনাকে প্রথমত পরীক্ষা দিতে হবে আপনার বহু নির্বাচনী প্রশ্ন 35টা, 35-এর মধ্যে আপনাকে 12 পেতে হবে। তারপর শিক্ষার্থী সৃজনশীল দিবেন, পরে সৃজনশীল 6টা থেকে 4টা, 4×10 40, 40-এর মধ্যে আপনাকে 13 পেতে হবে। আর আপনার ব্যবহারিক পরীক্ষা 25-এর মধ্যে 8 পেতে হবে। অর্থাৎ 3টি অংশে আপনাকে আলাদা আলাদাভাবে পাশ করতে হবে। প্রথমত আপনারা বহু নির্বাচনী আর সৃজনশীল পরীক্ষাটা একদিনে দিবেন, আর সকল পরীক্ষা শেষ হওয়ার পরে একদিন আপনারা ব্যবহারিক পরীক্ষা দিবেন। সেই জন্য শিক্ষার্থী, এখন আপনারা যে পাঠগুলো পড়লে আপনাদের প্রশ্ন কমন পড়বে, আমি জাস্ট এই অংশগুলো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেব। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে গৃহ ব্যবস্থাপনা, যেখানে যেগুলো স্টার মার্ক করা আছে, এই পাঠগুলোই সবাই একটু পড়বেন। গৃহ ব্যবস্থাপনা ধাপ বা স্তর দেখতে পাচ্ছেন। তারপর শিক্ষার্থী গৃহ সম্পদ ব্যবস্থাপনা, তারপর শিক্ষার্থী হলো সময় ও শক্তি ব্যবস্থাপনা, অংশটা আপনি দেখতে পাচ্ছেন, সময় ও শক্তি ব্যবস্থাপনার অংশ। সঞ্চয়, বিনিয়োগ ও ঋণ, গৃহ প্রাঙ্গণ, ছাদ বা বারান্দা ব্যবহার দরকার নাই এখান থেকে, কিন্তু এখান থেকে দরকার আছে। আর খ বিভাগ বস্ত্র ও বয়ন শিল্প, আপনি দেখতে পাচ্ছেন এখানে। যেগুলো স্টার মার্ক করা অংশ আছে, শুধু এই পাঠগুলোই আপনারা ভালোভাবে সবাই পড়বেন। যাই হোক শিক্ষার্থী, সিলেবাস বড় হলো, আপনারা যদি একটু ভালোভাবে প্রস্তুতি নেন, আমি সর্বোচ্চ আশাবাদী আপনাদের কাজগুলো আপনারা করতে পারবেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।